আল্লাহ পাক বলেছেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করতে হবে, ঠিক কি না? আমরা যে কথাটা বললাম দলিল পেশ করতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিব এবং মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে সালাত পাঠে মশগুল আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি নামাজ পড়েন? আল্লাহ পাকের সালাত কেমন? আল্লাহ পাকের সালাত কেমন? আল্লাহ পাক নামাজ পড়েন না, তাহলে কি করেন? আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সানা সিফত করেন। সুবহানাল্লাহ। ফালিয়াফরাহু, খুশি প্রকাশ করেন। আল্লাহ পাকের খুশি প্রকাশটা কেমন বলুন? আল্লাহ পাক যেমন ওনার খুশি প্রকাশ তেমন, ঠিক না? আমার কথার জবাব দিতে হবে। আমরা আজকে কিছু হাসিল করার জন্য এসেছি, ঠিক না? আজকে কায়নাতের মাঝে সর্বশ্রেষ্ঠ স্থান কোনটি? এই মাহফিলের এই এলাকাটা, এটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগিচাকে এই জান্নাতের বাগিচায় ঘটনা করেছেন। সুবহানাল্লাহ। সাধারণ বাগিচা না। আর সর্বোপরি আগে নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পুত পবিত্রতম বেলাদতি শান মোবারক প্রকাশ এবং সম্মানার্থে আদিয়াবরাহু খুশি প্রকাশ করে সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার মাহফিল শরীফ বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের সম্মান মর্যাদা স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে সম্পর্কযুক্ত। সুবহানাল্লাহ। আমরা যেটা বলতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে সালাত পাঠ করেন, অর্থাৎ সাইয়্যিদুল আয়াত শরীফ পাঠ করেন, আলিয়াবরাহু খুশি প্রকাশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেটাই বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাব শরীফ 56 নম্বর আয়াত শরীফ খুলে দেখুন। আল্লাহ পাক কি বলছেন? নিশ্চয় আমি আল্লাহ পাক এবং সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম আমরা সবাই আমার হাবিব এবং মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে সালাত পাঠে মশগুল আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে কি ক্ষান্ত না, এখানেই শেষ করেছেন না। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক কি বলছেন? হে ঈমানদার বান্দাগণ। কাদেরকে ডেকে বললেন বলুন তো? কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইবতি, নাসারা, তাবত বিধর্মী যারা রয়েছে তাদেরকে আল্লাহ পাক এখানে আলাদা করে দিয়েছেন, ঠিক কিনা? যারা ঈমানদার দাবিদার, অন্তরে বক্ষে সিনায় কলবে ঈমান ধারণ করেছে তাদেরকে আল্লাহ পাক মহব্বতের সাথে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যে আমল করে থাকি আল্লাহ পাক কেমন? আল্লাহ পাক যেমন তেমন। পৃথিবীর সমস্ত গাউস, কুতুব, ওলি, আবদাল, লকিব, লোকাবা, মুফতি, মুহাদ্দিস সবাইকে যদি একত্রিত করা হয়, জামায়াত করা হয় এবং ফতোয়া চাওয়া হয় যে আল্লাহ পাক কেমন, সবাইকে এক বাক্যে বলতে হবে আল্লাহ পাক যেমন ঠিক অনুরূপ। বলুন সুবহানাল্লাহ। এছাড়া কোনো জবাব আছে? আল্লাহ পাক বলেছেন লাইসা কামিসলিহি শাই। আল্লাহ পাকের কোনো মিসালেরও মিসাল নেই, ধরনেরও ধরন নেই, উপমারও উপমা নেই, দৃষ্টান্তের কোনো দৃষ্টান্ত নেই। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক ওনার জিকির কেমন? আল্লাহ পাক যেমন ওনার জিকির তেমন। আল্লাহ পাক বললেন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডেকে বলছেন হে ঈমানদার বান্দা বান্দী যারা নিজেদেরকে ঈমানদার বলতে চাও, মুমিন মুসলমান বলতে চাও, তোমরা আমার আমলটি করো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে সালাত পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের আদেশ পালন করা কি সুন্নাত? বেদাত? কেমন? ফরজের উপর ফরজ। পৃথিবীর সমস্ত রাজা বাদশা আমিররা
সবাই যদি মিলিত হয় একটা আদেশ করে, আর আল্লাহ পাক আদেশ করেছেন পৃথিবীর কোন এই সমস্ত কোটি কোটি আদেশ রাজা বাদশাদের একত্রিত করার পরে আল্লাহ পাকের আদেশের সাথে তুলনা দেওয়া যাবে? আল্লাহ পাকের আদেশ পালন করা কি ফরজ? এখন সালাত পাঠ করা কি ফরজ হলো না নফল হলো? এরপরে বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালামও পেশ করো যথাযথ আদবের সাথে। সুবহানাল্লাহ বলুন। আমরা শুরু করেছি সালাত সালাম দিয়ে, ঠিক কিনা? আল্লাহ পাকের আদেশ পালন করা ফরজ সব সময়, কিন্তু আমরা একবার পাঠ করলাম, দুইবার পাঠ করলাম, হাজার পাঠ করলাম, এতে কিন্তু আমাদের শেষ না, অনন্ত সীমের তরে পাঠ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাকের আদেশ পালন করা কি সালাত সালাম পাঠ করা নবীজির শানে কি ফতোয়া পেশ করুন কি কার আদেশ? আল্লাহ পাক ওনার আদেশ। বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে রয়েছে, আখির নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা জানিয়ে দিয়েছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। হাবিব আমার, বন্ধু আমার, আমার কোন বান্দা বান্দি আপনার কোন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনাকে যখন একবার সালাম জানায়, সালাত জানায়, আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে তার উপর 10 বার সালাত জানাই। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। সুবহানাল্লাহ। একবার সালাম আমাদের নবীজিকে জানাবেন, আল্লাহ পাক তার উপর 10 বার সালাম জানাবেন। সুবহানাল্লাহ। একবার সালাত জানাবেন, আল্লাহ পাক তার উপর 10 বার সালাত জানাবেন। বলুন সুবহানাল্লাহ। রুফিয়াত লাহু আশারু দারাজাত, আল্লাহ পাক 10টা মর্যাদা তাকে উন্নীত করে দিবেন। সুবহানাল্লাহ। রুদ্দাত আনহু আশারু খাতিয়াত, 10টি পাপ আল্লাহ পাক বিমোচন করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির শানে আল্লাহ পাক স্বয়ং সালাত পাঠে মশগুল আছেন, আমাদেরকেও পাঠ করতে বলেছেন। আমরা সবাই দিল করে মান করে নবীজির শানে সালাত আবারও পাঠ করে নিজের জিন্দেগিকে ধন্য করে নিই। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আপনারা কষ্ট করে এসেছেন এই জান্নাতের বাগিচায়। আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলের সম্মান মর্যাদা সম্পর্কে বলেছেন, মাজিতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আকি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যখন কোন কিছু লোক একত্রিত হয়, জামায়াত হয়, কোথায়? আল্লাহ পাক ওনার ঘরে কি করার জন্য? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক ওনার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার জন্য, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং পরস্পর দস্তাদিস তালিম তালকিনের জন্য। তখন কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে যত লোক জামায়াত হয়েছে সকলের উপর আল্লাহ পাক শান্তি বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা শান্তির মধ্যে আছি, ঠিক কিনা? যারা এর মধ্যে ঢোকে নাই তারা কি এই শান্তি পাবে? গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ পাক পুরা এই মাহফিলের এলাকাটাকে রহমত দ্বারা পরিবেষ্টন করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। রহমত ছেয়ে যায়, আমরা রহমতের দরিয়ার মধ্যে আছি, ঠিক কিনা? ওয়া হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কিছু খাস ফেরেশতা রয়েছেন, সবাই এই জমিন থেকে আসমান পর্যন্ত পরিবেষ্টন করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের পরিবেষ্টনীতে রয়েছে, ঠিক কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস না করলে ঈমান থাকবে? হাদিস শরীফ, যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, যারা মাহফিলে জামায়াত হয়েছেন, একত্রিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মাহফিলে যে সমস্ত পুরুষ মহিলা পর্দার সাথে যারা মহিলারা এসেছেন মাহফিল শোনার জন্য, যারা পুরুষ এসেছেন, যারা এই মাহফিলে এসেছেন, এনাদের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম, ওনাদের আকাশুল খাস কিছু ফেরেশতা রয়েছেন, ওনাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মাহফিলে যারা মাহফিলে এসেছেন, মাহফিলের লোক জামায়াত হয়েছেন, ওনাদের শান মান সানাচিপত প্রশংসা স্বয়ং আল্লাহ পাক কুদরতি জবানে করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার কুদরতি জবানে যাদের প্রশংসা হয়, গোনা খাতা আল্লাহ পাক আর রাখেন না। বলুন সুবহানাল্লাহ। আমরা নিষ্পাপ নতুন জিন্দেগি নিয়ে এখানে ঢুকে পড়েছি। সুবহানাল্লাহ। আমরা যারা মাহফিলে এসেছি আমাদের গোনা মাফ। সুবহানাল্লাহ।
হাদিস শরীফ সত্য, ঠিক কিনা? কাজেই এই হাদিস শরীফ অনুযায়ী আমরা জান্নাতের বাগানে এসেছি। সুবহানাল্লাহ। মাহফিল শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। ফেরেশতা আলাইহিস সালাম কি থাকবেন? ওনারাও চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আ'লামু বিহিম, সবকিছু জানেন, সবকিছু শোনেন, সব দেখেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আলাইহিস সালাম ওনারা যখন চলে যাবেন জিজ্ঞাসা করবেন, হে ফেরেশতা আলাইহিস সালাম আপনারা কোথা থেকে এসেছেন? ফেরেশতা আলাইহিস সালাম জবাবে বলবেন, বার ইলাহি, আমরা অমুক জায়গায় এসে এলাকা থেকে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন। তারপরে বলবেন, হে ফেরেশতা আলাইহিস সালাম, যে সমস্ত লোকগুলো জমায়েত হয়েছিল, একত্রিত হয়েছিল, মাহফিলে এসেছিল, তারা কি চেয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রশ্নের জবাবে ফেরেশতা আলাইহিস সালাম ওনারা বলবেন, বার ইলাহি, মাহফিলে যে সমস্ত লোকগুলো এসেছিল, জমায়েত হয়েছিল, তারা আল্লাহ পাক আপনার মহব্বত মারিফত তলব করেছেন, আপনার নিয়ামতপূর্ণ জান্নাত তলব করেছেন, আযাবের ভয়াবহ স্থান জাহান্নাম থেকে পানা চেয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা আলাইহিস সালাম, ওই সমস্ত বান্দাগুলো যারা আমার নিয়ামতপূর্ণ জান্নাত তলব করেছেন, আমার মহব্বত মারিফত তলব করেছেন, জাহান্নামের ভয়াবহ স্থান জাহান্নাম, আযাবের ভয়াবহ স্থান জাহান্নাম, জাহান্নাম থেকে পানা তলব করেছেন, ওই সমস্ত লোকেরা কি আমাকে দেখেছে না আমার নিয়ামতপূর্ণ জান্নাত দেখেছে, আযাবের ভয়াবহ স্থান জাহান্নাম দেখেছে? এবার ফেরেশতা আলাইহিস সালাম ওনারা বলবেন, বার ইলাহি, তারা আপনাকে দেখেনি, আপনার নিয়ামতপূর্ণ জান্নাত দেখেনি, আযাবের ভয়াবহ স্থান জাহান্নাম দেখেনি। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা আলাইহিস সালাম বলুন তো, যদি তারা আমাকে দেখতো, আমার নিয়ামতপূর্ণ জান্নাত দেখতো, আযাবের ভয়াবহ স্থান জাহান্নাম দেখতো, তারা কি করতো? এবার ফেরেশতা আলাইহিস সালাম ওনারা বলবেন, বার ইলাহি, যদি তারা আপনাকে দেখতো, আপনার নিয়ামতপূর্ণ জান্নাত দেখতো, বার ইলাহি, আপনাকে দেখার জন্য তারা সব সময় পাগল করা হয়ে যেত, পৃথিবীর কোন দৃষ্টি অন্যদিকে তাকাতো না, চোখের কখনো পলক ফেলতো না। বার ইলাহি, আপনার নিয়ামতপূর্ণ যদি জান্নাত দেখতো, এই সমস্ত লোকগুলো জান্নাতের জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। বলুন সুবহানাল্লাহ। আর আযাবের ভয়াবহ স্থান যদি জাহান্নাম দেখতো, বার ইলাহি, এই সমস্ত লোকগুলো যারা মাহফিলে জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে, এই সমস্ত লোকদের দ্বারা মশা এবং মাছি টানা পরিমাণ একটি পাপও দুনিয়ার জমিনে সংগঠিত হতো না। সুবহানাল্লাহ বলুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খুশি হয়ে বলবেন, হে ফেরেশতা আলাইহিস সালাম, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, হে ফেরেশতা আলাইহিস সালাম, আপনার সাক্ষ্য থাকুন, আপনার সাক্ষ্য থাকুন, এই মাহফিলে যত লোক জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে, আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নিষ্পাপ নতুন জিন্দেগি নিয়ে আজ আমরা ঘরে বেরোবো, ঠিক কিনা? আমাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়। কাদের কাদের বিশ্বাস হয়? হাত উঁচু করে দেখাই। আল্লাহ পাক কবুল করুন। আমিন। হাত নামাই। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। হাদিস শরীফ অস্বীকার করলে ঈমান থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, আমরা নিষ্পাপ নতুন জিন্দেগি নিয়ে ঘরে ফিরে যাব। একজন ফেরেশতা আলাইহিস সালাম মালাকুম মিনাল মালাইকা বিন ফুলান, একজন ফেরেশতা আলাইহিস সালাম তিনি বলেন, পারে ইলাহি, যে সমস্ত লোকগুলো জমায়েত হয়েছিল, একত্রিত হয়েছিল, তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন। কিন্তু পারে ইলাহি, কিছু লোক ছিল পথচারী, পথ দিয়ে যাচ্ছিল, পথিক ছিল, তারা ফাসিক ফুজ্জার, কবিরা গুনাহগার, সেই লোকগুলো তো মাহফিল শুনতে আসেনি, তারা অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল কেন লোকগুলো জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে, কেনই বা বসে আছে। লোকগুলো ফাসিক ফুজ্জার, কবিরা গুনাহগার, তারা ছিল পথিক, পথ দিয়ে যাচ্ছিল। পারে ইলাহি, তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল মাঝখানে। এখন বার ইলাহি, ওই সমস্ত যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, তাদেরও গুনাহ খাতা কি আপনি মাফ করে দিলেন? তাদেরও গুনাহ খাতা কি আপনি মাফ করে দিলেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হুমুল জুলাসাউ লা ইয়াশফা জালিসুহুম, হে ফেরেশতা আলাইহিস সালাম, আপনার সাক্ষ্য থাকুন, আমার যে সমস্ত নেককার বান্দা বান্দি মাহফিলে গিয়েছিল, তাদের ওছিলায় ওই ফাসিক ফুজ্জার, কবিরা গুনাহগার, যে পথচারী ছিল, পথ দিয়ে যাচ্ছিল, অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল লোকগুলো কেন জমায়েত হয়েছে, আমি এই নেককার লোকদের ওছিলায় ওই ফাসিক ফুজ্জার, কবিরা গুনাহগার লোকদের জিন্দেগীর গুনাহ খাতাও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকের মাহফিল সবচেয়ে বড় পাতেও হাসিল করার মাহফিল, ঠিক কিনা বলুন? আমরা যে যারা এখনো প্রবেশ করেনি, তারা কি এই নিয়ামত পাবে? যারা এখনো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কি গুনছে, এই মাহফিলে কয়জন আসে না না আসে, এগুলো দেখছে, ঠিক না?
বিভিন্ন জায়গায় গল্প গুজব করছে, তারা কি এই নিয়ামত পাবে? অনেকে ঘরে ঘরে শুয়ে আছে, ঘরের মধ্যে শুয়ে আছে, বিছনার নিচে, খাতা কম্বলের নিচে, ল্যাপের নিচে শুয়ে আছে, তারা কি এই নিয়ামত পাবে? এই এলাকার জন্য আজকে সবচেয়ে বড় নিয়ামত, এলাকাবাসী যারা রয়েছেন সবচেয়ে নিয়ামত হাসিল করার আজকে সুযোগ এসেছে, বলেন সুবহানাল্লাহ। এবং যারা কম আছি, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, তারা কিন্তু আল্লাহ পাক এই ওসিলায় তাদেরকে নাজাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কাজে এই মাহফিল সবচেয়ে কায়নাতের মাঝে শ্রেষ্ঠ মাহফিল, সুবহানাল্লাহ। হাদিস শরীফে ওনার মধ্যে আরো বর্ণিত রয়েছে, হাদিস শরীফে বর্ণিত রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেষ্টিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে বললেন, হে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, হে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, জমিনে জান্নাতের পার্শ্ব দিয়ে যখন হাঁটবেন, অতিক্রম করবেন, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করে আখিরাতের ফলটা, জান্নাতের ফলটা সংগ্রহ করে সেটা খেয়েবেন। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, কি আশ্চর্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা রিয়াদুল জান্নাহ ফিদ দুনিয়া, হিসাব নিকাশ পরকাল হবে, তারপরে জান্নাত আল্লাহ পাক দেবেন, কিন্তু জমিনে জান্নাতের পার্শ্ব দিয়ে আমরা অতিক্রম করে জান্নাতের ফল খেয়ে ফেলবো, এই জান্নাত কোথায়, কি বারে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রিয়াদুল জান্নাহ হালাকুল যিকির, জমিনে, দুনিয়ার জমিনে যেখানে আল্লাহ পাক ওনার শান সুনাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান সুনাত, ইজ্জত আজমতের আলোচনা হয়, এটি সাধারণ জায়গা নয়, স্থান নয়, বাগিচা নয়, এটি ঘোষিত আল্লাহ পাকের পক্ষ থেকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষ থেকে জান্নাতের বাগিচা, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে যারা ঢোকে তারা কিন্তু গোড়া নিয়ে ঢুকতে পারে না, ঠিক না? হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক যাকে দয়া করে জান্নাত দিবেন, অনেক গুনাহগার আল্লাহ পাক রহমতে খোদা বাহানা মিজুয়াদ, আল্লাহ পাক তিনি বান্দা বান্দিকে কি করে ক্ষমা করবেন, একটা ওসিলা তালাশ করেন, সুবহানাল্লাহ। আমাদের এই মাহফিলটা আজকে নাজাতের ওসিলা, ঠিক না? আমরা ঢুকেছি, আল্লাহ পাক আমাদের কবুল করেছেন, আমাদের পাপ রাশি আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। জান্নাতে পাপী তাপি ঢুকবে না, তার আগে আল্লাহ পাক পাপ বিমোচন করে, পাপগুলো নেকিতে পরিণত করে, জ্বালিয়ে পুড়ে অঙ্গার করে দিয়ে নিষ্পাপ নতুন জিন্দেগি দান করে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করায় দিবেন, সুবহানাল্লাহ। বন্ধু হিসাবে কবুল করবেন, সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাতের মধ্যে এখন প্রবেশ করব। ফেরেশতা আলাইহিস সালাম চারিদিকে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতা আলাইহিস সালাম, বান্দারা আমার অনেক পাপ করেছে, এখন জান্নাতের বাগিচায় প্রবেশ করবেন। পাপী তাপী বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করতে পারবেন, আমি তাদেরকে জান্নাত দেব, পাপগুলো বিমোচন করে জান্নাতে প্রবেশ করায় দেব, সুবহানাল্লাহ। এখন আমার বান্দা মাহফিলে প্রবেশ করবে জান্নাতের বাগিচায়, আমার বান্দা বান্দির পাপগুলো কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে থাকুন, সুবহানাল্লাহ বলুন। ফেরেশতা আলাইহিস সালাম ওনার কাঁধে করে দাঁড়িয়ে নিয়ে থাকেন, বারবার আল্লাহ পাক ওনার কাছে আরজু করেন, বারে লাহি, বান্দা বান্দি এত গুনাহ করেছে। ফেরেশতা আলাইহিস সালাম পাপ কি জিনিস না বোঝেন, জানেন? বারবার বলেন, বারে লাহি, এই যে আপনার বান্দা বান্দি ঢুকেছেন জান্নাতের বাগিচায়, কখনো না বের হবেন? বারে লাহি, আমাদের পাপ তো সহ্য হচ্ছে না, বারে লাহি, কখন বের হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাকের শান নয়, যার পাপগুলোকে আমি নিষ্পাপ করে জান্নাতে প্রবেশ করাই দিয়েছি, জান্নাতের বাগিচা থেকে আবার বের হবেন, ওই পাপগুলো কাঁধে করে নিয়ে ঘরে ফিরে যাবে, এটি আমি আল্লাহ পাকের শান নয়, সুবহানাল্লাহ। হে ফেরেশতা আলাইহিস সালাম, আমার এই বান্দা বান্দির পাপগুলো সমুদ্রে নিক্ষেপ করে দাও, সমুদ্রে নিক্ষেপ করে দিন। ফেরেশতা আলাইহিস সালাম তাই করে দিবেন, সুবহানাল্লাহ। আমরা নিষ্পাপ নতুন জিন্দেগি নিয়ে ঘরে ফিরে যাব, সুবহানাল্লাহ। আর এই মাহফিল খাস ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে নির্ভরযুক্ত মাহফিল, সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল, মানে কি সকল ঈদের সেরা ঈদ, আরবিতে বলা হয় সাইয়্যিদুল আয়াত শরীফ। সকল ঈদের সেরা ঈদ কি? আমাদের নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আমরা পেয়েছি, ঠিক কি না? আমরা খুশি না বেজার? কেমন খুশি? ছেলেকে পাওয়ার কোনো, ছেলে যার নাই ছেলেকে পেয়েছেন, একটা সন্তান আল্লাহ পাক দিয়েছেন, ওইরকম খুশি? মেয়ে নাই মেয়ে দিয়েছেন, এরকম খুশি? চাকরি নাই চাকরি দিয়েছেন, এরকম খুশি?
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রথম বিভাগে একদম আপনি স্থান করেছেন, আপনি এরকম খুশি? পৃথিবীর সমস্ত খুশি যদি একত্রিত করা হয়, তাই রাসূলকে রাহমাতুল লিল আলামিন সবচেয়ে বড় নিয়ামত হিসেবে আমরা পেয়েছি। এই খুশির কাছে কোন খুশি তুলনা হতে পারে না। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবীজির সম্মান মর্যাদা কত বেমিসাল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানের সামান্য থেকে সামান্যতম কেউ যদি চুচরা কিরকাল করে, আল্লাহ পাক বরদাস্ত করেন, ঠিক না? এর ঘটনা একটা বলি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী এবং রাসূল, ঠিক না? আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা, ঠিক না? ওনার অনেক জমি জমা ছিল। জমি জমা দেখার জন্য ওনার কিছু শিকারী কুকুর ছিল, 10,000 কুকুর। কত হাজার? কয় হাজার? ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। 10,000 কুকুর ছিল। উনি একদিন মাঠে গেলেন জমিগুলো দেখার জন্য। 10,000 কুকুর পাহারাদার ছিল। আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার এই জমি জমাগুলো দেখার জন্য 10,000 শিকারী কুকুর, প্রত্যেকটা কুকুরকে চিহ্নিত করার জন্য একটা করে গলায় স্বর্ণের চেন লকেট ঝুলা হতো। একদিন তিনি গেলেন, উনি জমি দেখার জন্য, দেখলেন ওনার কাছে এক কদাচিৎ একদম কুৎসিত বিভৎস একটা চেহারা, আকৃতি বিকৃতি একটা চেহারা আসতেছে ওনার কাছে। সাধারণভাবে মানুষ দেখলে দেখেই দৌড় মারবে, চিৎকার দিই। কিন্তু আল্লাহ পাকের নবী এবং রাসূল কাউকে ভয় করেন? আল্লাহ পাকের ওলিরা কাউকে ভয় করেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ পাক যাকে, আল্লাহ পাক ওনাকে যারা ভয় করে সমস্ত মাখলুকাত তার গোলামি করে, ঠিক না? বড় বড় আউলিয়া কেরাম কোথায় এসেছেন? বন জঙ্গলে। বনের বাঘ, ভাল্লুক, উল্লুক, সাপ, বিচ্ছু সবগুলো ওনার কদম উচিতে মজবুত ছিল। জওয়ান মান হাবাল্লাহ হাবাহু কুল্লু শাই, যে আল্লাহ পাককে ভয় করেন সমস্ত মাখলুকাত তার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খলিল হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি নির্ভীক চিত্তে রয়েছেন। কাছাকাছি আসলো, উনি বললেন, হ্যাঁ আকৃতি এত ভয়ানক, কদাচিৎ আকৃতি এত কুৎসিত, কি পরিচয় পেশ করো, কে তুমি? ওই ভয়ানক আকৃতি থেকে আওয়াজ হচ্ছে, আমি একজন আল্লাহ পাকের ফেরেশতা। উনি আঁতকে উঠলেন। দেখা যাচ্ছে বিভৎস চেহারা, কালো কুৎসিত কথাকার, আর বলা হচ্ছে একজন ফেরেশতা। কি কারণে এরকমের অবস্থা হলো? মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে সামান্যতম বেয়াদবি করলে আল্লাহ পাক তাকে কি শাস্তিতে পরিণত করেন, আল্লাহ পাক দৃষ্টান্ত রেখেছেন জমিনে। ফেরেশতা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আল্লাহ পাক আমাদেরকে, সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম আমাদেরকে সৃষ্টি করেছেন। করার পর আল্লাহ পাক আমাদের উপর হুকুম জারি করেছেন যে আগে নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে জিকির সানাচিব সালাত পাঠে মশগুল থাকুন। সুবহানাল্লাহ। আয়াত শরীফ আছে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দলিল আছে না নাই? আচ্ছা, বলেন, হে আল্লাহ পাকের খলিল, আমি একবার কিঞ্চিত সময় জিকির করলাম, এক মুহূর্ত মাত্র, যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন খালিক মালিক রব, ওনার শানে তো কোনো কিছু পাঠ করা সুযোগ হলো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে সৃষ্টির পর থেকে সালাত পাঠ করছি, একটু সময় না পাঠ করলেই বাকি হয়। এতটুকু বলার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে আমার ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের আসন থেকে আল্লাহ পাক ওই আসন চ্যুত করে আমার আকার আকৃতি বিকৃতি করে জমিনে লাঞ্ছিত অবস্থায় পাঠিয়েছেন। হে আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনি দয়া করে আল্লাহ পাক ওনার কাছে একটু সুপারিশ করুন। আমি আল্লাহ পাক ওনার কাছে খালিস তওবা ইস্তেগফার করছি। আকি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে বেয়াদবি হয়েছে, আল্লাহ পাক যেন আপনি একটু সুপারিশ করে আমার পূর্বের অবস্থা আল্লাহ পাক যেন ফিরিয়ে দেন, একটু সুপারিশ করুন। আল্লাহ পাকের খলিল হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তো জানেন কোন কায়দায়, কোন ওসিলায় দোয়া করতে হবে।
তিনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, বারে লাহি আকি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উছিলায় এই ফেরেশতা আলাইহিস সালাম ওনাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনি এমন একটা উছিলা দিয়েছেন যে উছিলাকে আর কখনো ফেরানো যায় না। সুবহানাল্লাহ। তখন এই ফেরেশতা আলাইহিস সালাম ওনার আকৃতিতে পূর্বের আকৃতি সেই নূরানী স্রোত মোবারক হয়ে গেল। ফেরেশতা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ পাকের খলিল, আপনার লক্ষ কোটি শুকরিয়া। এই বলে সালাত পাঠ করতে করতে উনি আবার সে আসনে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শানে যারা খেলাফ কথাবার্তা বলে আল্লাহ পাক বরদাস্ত করেন না। আল্লাহ পাক আকৃতি বিকৃতি করে দিয়ে থাকেন। অনেক ঘটনা রয়েছে। আরেকটা ঘটনা বলি, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সময় একজন ওহী লেখক ছিল, কাফিল পাদ্রী। নাম কি? সবাই বলেন। কাফিল পাদ্রী কি ছিল? ওহী লেখক ছিল। কার? কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার ওহী লেখক ছিল। কাফিল পাদ্রী দেখতো হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার উপর তাওরাত শরীফ নাজিল হয়েছে। তাওরাত শরীফের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে আকি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সানাচিপত করা আছে। সুবহানাল্লাহ। কাফিল পাদ্রীর সেটা সহ্য হলো না। কারণ যে নবী এবং রাসূল আলাইহিস সালাম ওনাদের উম্মত থাকেন, ওনার চান ওনার নবীদের সম্মান মর্যাদা বুলন্দ হোক, সেটাই তো চান, ঠিক না? সেটাই তো। তা কাফিল পাদ্রী দেখলো ওনার যিনি রাসূল, তার যিনি রাসূল হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সম্মান মর্যাদা পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে নাই। আকি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মান মর্যাদা মর্তবা লাইনে লাইনে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। বলেন সুবহানাল্লাহ। কাফিল পাদ্রী সহ্য হলো না। একদিন কাফিল পাদ্রী মনস্থ করলো যে আকি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সানাচিপত গুলো কিভাবে মিশিয়ে দেওয়া যায়। নাউজুবিল্লাহ। সে একদিন কি করলো, লাল কলম নিয়ে সন্ধ্যাবেলায় বসলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওরাত শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যত সম্মান মর্যাদা মর্তবা ছিল সব মিশাই দিল। নাউজুবিল্লাহ। মিশানোর কাজ শেষ। তাওরাত শরীফের একদম শেষ পৃষ্ঠায় গিয়েছে। আল্লাহ পাক তাকে বিশাল এক গুইসাপে পরিণত করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। লানত। আল্লাহ পাকের লানত। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মান মর্যাদা মর্তবার খেলাফ করে, চুচেরা কিরকাল করে, ওনার সিদ্ধা অন্বেষণ করে, সম্মানের খেলাফ কথাবার্তা বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কষ্ট দেবে যে কোনো দিক থেকে, আমি আল্লাহ পাক বরদাস্ত করি না। আমি আল্লাহ পাক তাদের জন্য লানত, দুনিয়া এবং আখিরাতে লানত। আল্লাহ পাকের লানত যাকে দেওয়া হয়, আল্লাহ পাক যাকে লানত দেন, পৃথিবীর কোন শক্তি আছে তাকে উদ্ধার করা? আছে? ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউন মা লাহু মিন দাফি। আল্লাহ পাক যাদের উপর আযাব নাজিল করেন, পৃথিবীর কোন শক্তি নাই সেটাকে দফা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানের খেলাফ কখনো পছন্দ করেন না, বরদাস্ত করেন না। এরপরে আল্লাহ পাক বলেছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। পরকালে তাদের কঠিন আযাব আমি রেখে দিয়েছি। এখন এই কাফিল পাদ্রী কি হয়ে গেল? গুইসাপ, বিশাল গুইসাপ হয়ে গেল। মনোযোগ সহকারে শুনুন। গুইসাপ হয়ে গেল। এখন কাফিল পাদ্রী মনে করছে গুইসাপ হয়ে গেল। এখন বাসায় যদি থাকে, ঘরের আহলিয়া অর্থাৎ তার স্ত্রী ছেলে মেয়ে যদি ওঠে আর যদি দেখে গুইসাপ, কাফিল পাদ্রী যদি বলেন সে কাফিল পাদ্রী, তার স্ত্রী কি মেনে নেবে? তার ছেলে মেয়ে কি মেনে নেবে? তাকে মেরে ফেলবে। কাফিল পাদ্রী মনে ভাবলো আর এই ঘরে থাকার অবস্থা তার নেই, ঠিক কিনা? কাফিল পাদ্রী ঘর থেকে বেরিয়ে গেল। গুইসাপ যে আশ্রয়ের কোথায় কোথায়? কালিমুল্লাহ আলাইহিস সালাম কথা বলতেন কোথায়? তুরে সিনাই। তুরে সিনাই কোথায়? ফিলিস্তিন। তুরে সিনাই কোথায়? মিশরে। আজকে যেই ফিলিস্তিনের অবস্থা, করুণ অবস্থা,
মুসলমানদের রক্ত দিয়ে গোসল করছে, নাউজুবিল্লাহ। একজন মা জানে না তার আলিয়ে তার সন্তান কোথায়, সন্তান জানে না তার মা কোথায়, পিতা জানে না তার ছেলে কোথায়, ছেলে জানে না তার বাবা কোথায়, ভাই জানে না তার বোন কোথায়, বোন জানে না তার ভাই কোথায়। একটা মানুষ তার জানে না তার ডান হাতটা কোথায়, বাম হাতটা কোথায়, বাম পাটা কোথায়, ডান পাটা কোথায়। কারণ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বেদিন বিশ্ব সন্ত্রাসী, সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকা সর্বত্র আমদানি করেছে, দেখি না? বিশ্ব সন্ত্রাসী জো বাইডেন, চকুত্তা। বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল, নেতানিয়াহু, এই নাহি। বিশ্ব সন্ত্রাসী যত তাও কাফের গোষ্ঠী, ঠিক না? আল্লাহ পাক বলেছেন, ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। যারা ঈমানদার নয়, যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেনি, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাকের কাছে তারা চাই পাওয়া জানোয়ারের চেয়ে খারাপ। ঠিক না? কার কথা? আল্লাহ পাক বলেছেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বললেন, হে ঈমানদার বান্দাগণ, সবচেয়ে তোমাদের বড় শত্রু মানুষদের মধ্যে যারা ইহুদি জাতি, এরপরে তাগুত বিধর্মী মুশরিক। ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, বেদিন, বদ্দিনরা মুসলমানের চিরশত্রু, ঠিক না? আমরা কিন্তু এটা শত্রু ভাবতে পারিনি, কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন তারা শত্রুতা পোষণ করে, কিন্তু আমরা শত্রু ভাবতে পারিনি। নাউজুবিল্লাহ বলুন। করুণ অবস্থা ফিলিস্তিনের, শুধু ফিলিস্তিন নয়, সারা বিশ্বকে তারা ইহুদি বানাবে, নাসারা বানাবে, মুসলমানদের চিহ্ন রাখবে না। নাউজুবিল্লাহ। এই সমস্ত কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বেদিন, বদ্দিনদেরকে শত্রু ভাবতে হবে। আজকাল কিছু লোক আমরা মুসলমান বলি, তারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন, হাফেজুল কোরআন অনেক এখানে আছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ পাক বলেছেন মুমিন মুসলমান পরস্পরে ভাই ভাই। হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই। আর আল্লাহ পাক বললেন, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বেদিন, বদ্দিন তোমাদের বড় শত্রু। যারা চাই পাওয়া জানোয়ারের চেয়ে খারাপ, তাদেরকে ভাই বলা যাবে না। তাদের পণ্যকে আজকে আমরা বর্জন করতে চাই না, অবশ্যই বর্জন করতে হবে। সুন্নত ঘরের মধ্যে ঢুকাতে হবে, ঠিক না? আমাদের ঘর বাড়ির খাটগুলো, পালংগুলো, চেয়ারগুলো, চৌকিগুলো কোন ধরনের হবে? নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে চৌকিতে ঘুমাতেন, সেটা হলো চৌকির উচ্চতা পায়া হলো 9 ইঞ্চি। কয় ইঞ্চি? 9 ইঞ্চি। 9 ইঞ্চি পায়া চৌকিতে ঘুমানোর জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা ঘুমিয়েছেন। আপনার আমার মরণটা যদি খাটে হয়, তাহলে ইহুদি নাসারাদের সাথে মিল থেকে আমার মরণটা হলো ইহুদি নাসারাদের পন্থায়। নাউজুবিল্লাহ। আমার দয়া রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চৌকিতে ঘুমাতেন, এটা 7 ফিট ছিল আর 5 ফিট, এই রকম সুন্নত ছোট বড় আছে, কিন্তু দৈর্ঘ্যটা 7 ফিট 9 ইঞ্চি পায়া। আমার যদি ইন্তেকালটা এই চৌকিতে হয়, তাহলে আমার সুন্নত অবস্থায় নবীজির আদর্শে আমার ইন্তেকালটা হলো। বলুন সুবহানাল্লাহ। মানুষের ইন্তেকাল কোথায় হয়? চৌকিতে তো হয়, ঠিক না? তাই কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, আমাদের আজকে ঘর বাড়িতে দস্তরখানা নেই, প্লেট বাটিগুলো ইহুদি নাসারাদের মতো। নবীজি যে প্লেটে বাসনে খাবার খেতেন, এটা কাঠে। কোন কাঠ? পাবলা কাঠ, পাত দিয়ে বাঁধানো। পেয়ালায় পানি খেতেন, কোন পেয়ালা? কাঠের। কোন কাঠ? পাবলা কাঠ। সুবহানাল্লাহ। চামড়ার দস্তরখানায় 1 লোকমা খাবার খাবেন, 100 সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। 1 লোকমা খাবার খাবেন, 100টি জান্নাত আল্লাহ পাক আপনার জন্য সুসজ্জিত করবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার নারায়ণ শরীফ 2 ফিতাওয়ালা চামড়ার হবে, চামড়ার মোজা হবে, প্রত্যেকটা মাথার তালু থেকে পায়ের তালা পরিপূর্ণ সুন্নত, ঠিক না? যারা সুন্নতের মধ্যে আছে তারা হেদায়েতের মধ্যে আছে, ঠিক না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো নিয়ামত রেখে যাচ্ছি। লান তাদিল্লু বিমা তামাসসাকতুম বিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। এই 2খানা নিয়ামত যদি আপনি ধরতে পারো, তোমরা গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে না।
তোমাদের মাথায় যাদের সুন্নত নেই, তাহলে তোমরা কারা? ইহুদি নাসারাদের যে কোনো একটা তরিকা তোমরা গ্রহণ করেছো। নাউযুবিল্লাহ। লাউ তারাকতুম সুন্নাতা নাবিকুম লা দালালতুম লা কাফারতুম। আমার নবীজির আদর্শ তোমরা তরক করেছো, পরিত্যাগ করেছো, তোমরা গোমরাহ হয়ে গেছো, তোমরা কাফির হয়ে গেছো। নাউযুবিল্লাহ। আমরা নবীজির তরিকা নিয়ে চলতে হবে। কাফের, মুশরিক, ইহুদি নাসারা, বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব বর্বর পশুদের তরিকা আমরা রাখতে পারি, ঠিক না? যারা আমাদের ভাই রক্ত দিয়ে গোসল করে, ঠিক না? এদেরকে শত্রু ভাবতে হবে, এদেরকে শত্রু ভাবতে হবে। এরা মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হে মুসলমান, ইমানদার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহ পাক আমার ইবাদত বন্দেগী করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে তোমরা বিরত থাকো। তাগুত অর্থ কি? মূর্তি। যারা মূর্তি পূজা করে তাদের থেকে তোমরা বিরত থাকো। মূর্তি শয়তান, মূর্তি পূজারী যারা সবাই শয়তান, তাগুত, ঠিক না? কার কথা? কার কথা? আল্লাহ পাকই বলছেন তাগুত থেকে বিরত থাকো। ওয়াজতানিবুত তাগুত, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব। তাগুত থেকে, শয়তান থেকে, মূর্তি থেকে, প্রতিমা থেকে তোমরা বিরত থাকো। তিরমিজি শরীফের হাদিস শরীফে এসেছে, 2020-21 নাম্বার হাদিস শরীফ, সিয়াসিত্তার অন্যতম কিতাব, বিশুদ্ধ কিতাব জামিউত তিরমিজির মধ্যে উল্লেখ আছে, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। হে মুসলমানরা, তোমরা খবরদার মূর্তির ধারের কাছেও যাবে না, মন্দিরে প্রবেশ করবে না, তাদের গির্জায় প্রবেশ করবে না। কার আদেশ? নবীজির আদেশ, হাদিস শরীফ, আল্লাহ পাক ওনার আদেশ। এখন আজকে আমি আপনি যাই যদি মূর্তি পূজা করি, তাদের পাহারা দেই, তাহলে দ্বীন ইসলাম থাকলো? কিসের লোভে? এই দুনিয়া, এই দুনিয়া এটা তো হচ্ছে মিতুলাস, তলাবুহা কেলাব। আর দুনিয়া জীবাতন তলাবুহা কেলাব। দুনিয়া মিতুলাস, তোমাকে মরতে হবে। কবর, হাসর, মিজান, পুলসিরাত রয়েছে। নবীজি শাফাআত না করলে তোমার কোনো কাজে আসবে না। ধনবল, মনোবল, রাজ্যবল, নমরুদ, সাদ্দাত, ফেরাউন, কারুন, হামান এগুলো তলে চলে গেছে, ঠিক কিনা? 500 বছর থেকে 1700 বছর পর্যন্ত রাজত্ব করেছে, কোনো কাজে আসে নাই, ঠিক কিনা? কাজে আমরা মরবো, ইন্তেকাল করতে হবে। আমাদের নবীজি আছেন, আমাদের দ্বীন ইসলাম, আল্লাহ পাক আছেন, কবর আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে। কাজে আমাদের সাবধানে কথা বলতে হবে, ঠিক কিনা? ঈমান আনার পর আমরা তো মুমিন, আমাদের অভিভাবক আল্লাহ পাক। আমাদের অভিভাবক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আমি আল্লাহ পাক মুমিনদের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। আমাদের অভিভাবক কে? আমরা যদি ঈমান আনতে পারি, আমাদের অভিভাবক আল্লাহ পাক। আল্লাহ পাক যাদের অভিভাবক হন, পৃথিবীর কোন শক্তি একটা চুলও নড়াইতে দিতে পারবে না, ঠিক না? একটা পশমও খরচ করতে পারবে না, ঠিক না? আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ পাক মুমিন বান্দা বান্দীদের অভিভাবক। আমি তাগুত থেকে, অন্ধকার থেকে, মূর্তি থেকে, দেবদেবী থেকে আমার নবীজির পথে, নূরের পথে আমি আনায়ন করি। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নূরে মুজাসসাম। তিনি কি? নূরে মুজাসসাম, আবাদ মস্তক নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ পাক আমার নূর মোবারক প্রথম তৈরি করেছেন। আমার নূর মোবারক এক কাতরা থেকে সমস্ত পরবর্তী কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে নূর হিসেবে তৈরি করেছেন। কি হিসাবে? নূর হিসেবে তৈরি করেছেন। আমাদের এই আকীদা ঠিক করতে হবে, ঠিক না? আকীদা এমন একটা বিষয়, ঈমানটা কার উপর স্থাপিত জানেন? আকাইদের উপর। আকীদা কি? স্পর্শকাতর বিষয়। এটা যদি কারো ঠিক না থাকে, সে হাজারো আমল করুক, তার ঈমান নিয়ে মরতে পারবে না, ঠিক কিনা? আমরা ঈমান এনেছি,
ইমানটাকে যেন জুলুমের সাথে কুফরির সাথে যেন আমরা সংমিশ্রণ না করি। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তোমরা তোমাদের ঈমানটাকে হেফাজত রেখেছো, জুলুমের সাথে সংমিশ্রণ করনি। উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ পাক ওয়াদা দিচ্ছি পৃথিবীর কোন শক্তি নেই তোমাদের একটি পশম খরচ করে। আমি জয়ী তোমাদেরকে নিরাপত্তা দান করবো। সুবহানাল্লাহ। কবরে, হাসরে, মিজানে, বুসরাতে, সব ঘাটিতে আমি তোমাদেরকে নিরাপত্তা দান করবো। সুবহানাল্লাহ। আমরা ঈমানদার দাবি করি কিনা? কারা কারা দাবি করে হাত উঠাই? মারহাবা, মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। আমরা কি জুলুমের সাথে ঈমানকে সংমিশ্রণ করব? করলে কি হবে? নিরাপত্তা লাভ করা যাবে। তাইলে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপর রাখবেন, ঠিক না? কারো ওয়াদা? কারো ওয়াদা? না, জবাব দিতে হবে। কারো ওয়াদা? জোরে বলুন, কারো ওয়াদা? শর্ত কি? ঈমান আনতে হবে। আর কুফরির সাথে, মূর্তির সাথে সম্পর্ক রাখা যাবে না। যদি ঈমানটা রাখার পরে কোন আকীদার যদি কলতমলত হয়ে যায়, তার বেঈমান হয়ে ইন্তেকাল ছাড়া কোনো পথ থাকবে না। একটা ওয়াকিয়া শুনতে চান? পুরুষ মহিলা ভালো করে শুনবেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। ওয়াজ এমনি খালি আওয়াজ শুনে যাবেন তাহলে হবে না। সুরসুরালি অনেক কিছু বলা যায়, কিন্তু যদি হেদায়েত না হয় কিছুই কাজে আসবে না, ঠিক না? এখন এক এলাকায়, মুসলিম এলাকায় একটা খ্রিস্টান পরিবার, তার এই পরিবারের একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। মেয়েটা খুব আদরের, মেয়েটা আল্লাহ ওয়ালি ছিল। মা বোনেরা ভালো করে শুনবেন, এটা সকলের ইবরত নসিহত রয়েছে। মেয়েটা খ্রিস্টান পরিবারের, একটা পরিবারে একটা মেয়ে, একটা ছেলে। মেয়েটা গোপনে দ্বীন ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। নবীজির প্রতি মহব্বত, নবীদের জন্য ফানা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইশক মহব্বতে ফানা হয়ে গেছেন। নবীজির তরিকা অনুযায়ী তিনি জিন্দেগি অতিবাহিত করছেন। নামাজ পড়েন 5 ওয়াক্ত, রমাদান মাসে রোজা রাখেন, নফল রোজা রাখেন, সুন্নতি কায়দায় জীবন অতিবাহিত করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলুন। যেহেতু আদরের মেয়ে, তার মা, বাবা, ভাই তাকে বাধা দিত না, অবাধে দ্বীন ইসলাম পালন করার সুযোগ করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলুন। মেয়েটা হঠাৎ করে একদিন ইন্তেকাল করল। খুবই ভালো মেয়ে, ইন্তেকাল করল। তা খ্রিস্টানি কায়দায়, খ্রিস্টানি কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন করে আসে, তার ভাই তার কবরে নেমেছিল। কিন্তু এই ভাইয়ের খুব প্রয়োজনীয় কাগজ কবরে পড়ে গেছে, তার দৃঢ় বিশ্বাস। এই ছেলে তার মাকে বলছে, মা গো, আমার একটা খুবই প্রয়োজনীয় কাগজ আমার মনে সাড়া দিচ্ছে, এই কাগজটা আমার বোনের কবরে আছে, তবে যে কোনো মূল্যে হোক এই কাগজটা আমাকে উদ্ধার করতে হবে, কবর খুঁড়ে বের করতেই হবে। তার মা বলল, দেখো, লোকালয়ে এভাবে করলে তো খারাপ, তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে রাতের আধারে অন্ধকারে গোপনে কাজটা কর। যাই হোক, কিছু বন্ধু বান্ধব নিয়ে কবর খুঁড়ে দেখলো আসলেই তার কাগজটা ওখানে পড়া আছে। সে কাগজটা নিয়ে নিল। সে মনে মনে ভাবলো, হায়রে আদরের বোন, জীবনের শেষ দেখাটা দেখে দিই। কাপড় খুলে দেখলো এটা আর তার বোন নয়। ওই দিনে ওই এলাকার একজন হুজুর ছিল, মসজিদের ইমাম। সে ইন্তেকাল করেছে, মুসলমানের কবরে তাকে দাফন করা হয়েছে। তার লাশটা দেখে এই কবরে একজন দাড়িওয়ালা হুজুর, সে চিৎকার দিয়ে উঠল। বন্ধু বান্ধবরা সবাই বলল, কি ব্যাপার, কেন সে চিৎকার দিল? তাকে ধরাধরি করে বলল, কি হয়েছে তোমার? বলে, আমার বোনের লাশ কোথায়? কি বলো তুমি, কবরে তো তুমি নামলে? বলে, না, দেখলাম এখানে দাড়িওয়ালা একজন হুজুর
যে হুজুরটা এই মহল্লার মসজিদের ইমাম, সে আমার বোনের কবরে, আমার বোন কোথায়? ওই হুল্লোড় পড়ে গেল, সারা পড়ে গেল, সব এলাকার লোকরা, পড়ার লোকেরা জড়ো হয়ে গেল। তাহলে কি করা হোক? ওই কবর করে দেখা হোক। মুসলমানের কবর, হুজুরের কবর, ইমাম সাহেব, খতিব সাহেবের কবর করে দেখা গেল সেখানে রয়েছে খ্রিস্টান মেয়েরা। সুবহানাল্লাহ বলুন। এখন খ্রিস্টান পরিবার থেকে জানা হলো এই মেয়েটা কেন, কি রকম ছিল। মেয়ের মা, বাবা, ভাইরা বলল, আমার এই বোনটা আদরের ছিল, সেদিন ইসলাম কবুল করেছে। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদর্শে নিজের জীবনকে গড়ে তুলেছে। নামাজ পড়তো, রোজা করতো, নফল রোজা করতো, কোরআন শরীফ তেলাওয়াত করতো, তাসবিহ তাহলিল করতো, পর্দায় থাকতো। জীবনের পর পুরুষকে, অর্থাৎ তার চেহারা পর পুরুষকে দেখাতো না। সুবহানাল্লাহ। আজকাল মা বোনদের অবস্থা খুবই খারাপ, ঠিক কিনা? হুজুরেরা তো এই ওয়াজ আর করে না, পর্দার ওয়াজ করে। জান্নাতের দরজায় লেখা থাকবে আর দায়ুস লা ইয়াদখুল জান্নাহ, দায়ুস জান্নাতের স্বাদ গন্ধ পাবে না। জান্নাতের স্বাদ গন্ধ জান্নাত থেকে 500 বছরের রাস্তা পর্যন্ত এই স্বাদটা পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দায়ুস যদি জান্নাতের স্বাদ গন্ধ না পায়, দায়ুস কাদেরকে বলে? যে মহিলা পর্দা করে না, তার চেহারা রূপ লাবণ্য পর পুরুষকে দেখায়। যে পর পুরুষ পর মহিলাকে দেখে, হাদিস শরীফে রয়েছে, লানাল্লাহুল নাযির ওয়াল মানযুর ইলাইহি, লানাল্লাহু, আল্লাহ পাক লানত করেন, অভিশাপ করেন যে পর পুরুষকে দেখে আর যে পর পুরুষকে দেখায়, যে পর পুরুষ পর মহিলাকে দেখে। নাউযুবিল্লাহ। আজকাল তো পর্দা নাই, ঠিক না? দায়ুস, দায়ুস যে হবে, জান্নাতের স্বাদ গন্ধ পাবে না। এই মেয়েটা পর্দা করত। তাই এখন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসলমান বানায়, ইমানদার বানায় তো দুনিয়া রেখেছেন। তার খ্রিস্টানি কায়দায় খ্রিস্টানের কবরে রাখা হলেও কুদরতি ভাবে আল্লাহ পাক মুসলমানদের কবরে সরায় দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু এই হুজুরের কি কারণ, কোন বদামলের কারণে মুসলমানের কায়দায় দাফন কাফন গোসল দেওয়ার পরেও, জানাজা করার পরেও, মুসলমানের কবরে রাখার পরেও কি করে খ্রিস্টান কবরে আসলো, তার আমল খুঁজে দেখা হোক। এখন ওই স্বামী স্ত্রী একজন অপরজনের আবরণ, ঠিক না? একজন মহিলা তার স্বামীর গুপ্তভেদ যেটা জানে আর কেউ জানে, আর একজন মহিলা তার স্বামী যেটা তার জানে এটা কেউ জানে জানে না। তার মহিলাকে জিজ্ঞাসা করা হলো, এই হুজুরের কি আমল ছিল, খারাপ আমল যে তাকে আল্লাহ পাক কুদরতি ভাবে মুসলমানের কবর থেকে সরায়ে খ্রিস্টানের কবরে আল্লাহ পাক তাকে চালান করেছে। জানা হলো, তার আহলিয়া বলল, আমার আহাল স্বামীর আমল ভালোই ছিল, তবে একটা আমল খারাপ ছিল। কি আমল? শীতকাল যখন আসতো, স্ত্রী মিলামেশার পর গোসল করতে হয়, আমাদের মুসলমানে আছে, পাক পবিত্র থাকতে হয়, ঠিক না? সেই হুজুর বলতো প্রায় প্রায় তার আহলিয়াকে, খ্রিস্টান ধর্মটা না কতই ভালো। নাউজুবিল্লাহ বলুন। কারণ খ্রিস্টান ধর্মে আছে স্বামী স্ত্রীর মেলামেশার পর গোসল করতে হয় না। নাউজুবিল্লাহ। এই কথাটা প্রায় প্রায় গোসলের আগ মুহূর্তে সে বলতো। নাউজুবিল্লাহ বলুন। আকীদা কি জিনিস? আজকে ইহুদি নাসারা কাফের মুশরিকদের টাই পরে বারবার তাকাবেন, কত সুন্দর দেখা যাচ্ছে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, প্রত্যেকের হাসর আমি করব। শুধু হাসর কিয়ামতে নয়, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তাকে বেঈমান বানাইছি, যার সাথে যে বেঈমানদের সঙ্গে তার চলাফেরা করছে, তর্জ তরিকা মানছে, সেই অনুযায়ী নিজের জিন্দেগিকে অতিবাহিত করছে, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে তার ঈমানটাকে খলক করে, তার ঈমান থেকে বিচ্যুত করে, কাফের অবস্থায় ইন্তেকাল করায়। যদিও মুসলমানদের কবরে তাকে দাফন করা হয়, কুদরতি ভাবে সরায় কাফেরদের কবরে দিয়ে দেব। কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে তাদের হাসর নাসর করব। বলুন নাউযুবিল্লাহ। যারা কাফের মুশরিকদের সাথে চলাফেরা করবে, তাদের তর্জ তরিকা মানবে, তার হাসর নাসর হবে কার সাথে?
আমাদের নবীজি বলেছেন লাইসা মিন্না মান তাসাব্বাহা বিকাউমিনা, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যারা কাফের মুশরিক ইহুদি নাসারা বেদিন বক্তৃদের তর্জতরিকা মানে। নাউযুবিল্লাহ। তাহলে আকীদা কি জিনিস? আমাদের নবীজি কিসের তৈরি? নূরের তৈরি। আমরা অনেকে একটা দল বের হয়েছে মাটির তৈরি। মাটির তৈরি কেউ দেখাতে পারবে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে সূরা মায়েদা 15 নম্বর আয়াত শরীফে বলেছেন قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ পাক আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পাঠিয়েছি, আমার পক্ষ থেকে এসেছেন তোমাদের কাছে নূর হিসাবে কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব নিয়ে এসেছেন। নূরে মুজাসসাম, উনি নূর হিসাবে, উনি নূর নবী। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন খুলুন, সমস্ত মাদ্রাসাগুলোতে পড়া হয়, কাওমি, আলিয়া, সমস্ত মাদ্রাসার 97 পৃষ্ঠা খুলে দেখেন সূরা মায়েদার 15 নম্বর আয়াত শরীফের ব্যাখ্যায় কি বলেছেন? قد جاءكم من الله نور والنبي صلى الله عليه وسلم। সুবহানাল্লাহ বলুন। নূর বলতে পৃথিবীর যত কিতাব খুলবেন নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাফসীর ইবনে আব্বাস, সমস্ত মুফাসসিরিন কিরাম ওনাদের পিতাতুল্লাহ, যিনি হচ্ছেন কি রাইসুল মুফাসসিরিন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের প্রথম সারির সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার তাফসীর ইবনে আব্বাস লিখেছেন, দ্বিতীয় খণ্ডের 24 পৃষ্ঠায় উল্লেখ করেছেন এই কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর কে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন সুবহানাল্লাহ। আউয়াল মা খালাকাল্লাহু নূরি কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ পাক আমার নূর মোবারক তৈরি করেছেন, আমার নূর মোবারক থেকে কায়নাত আল্লাহ পাক তৈরি করেছেন। নওয়াব ওয়াহিদুজ্জামান লামা জাবিদের ইমাম হাজিয়াতুল মাহাদি কিতাবের 56 পৃষ্ঠায় উল্লেখ করা আছে, বাদা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল খালকা বি নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আমাদের নবীজি ওনার নূর মোবারকের এক অংশ দিয়ে গোটা মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু, উনি একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞাসা করলেন, এটা আকায়েদের মাসআলা বলছি, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বে আবি ওয়া আনতা উম্মি আখবিনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আশিয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মেহেরবানি করে জানিয়ে দিন আমার পিতামাতা আপনার নূরানি কদম মোবারকে নূরুদ দারাজাত মোবারকে কুরবান হয়ে যাক। আপনি আমাকে জানিয়ে দিন আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তু তৈরি করেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু এনার হাদিস শরীফ কানা বর্ণনা করেছেন কে? আব্দুর রাজ্জাক ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পরিচয় কি জানেন আপনারা? জানতে চান? ইমাম তিরমিজির উস্তাদ কে বলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী তিরমিজি, ওনার তিরমিজির উস্তাদ ইমাম বুখারী। এবার ইমাম বুখারীর উস্তাদ কে? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ওনার উস্তাদ কে? আব্দুর রাজ্জাক ইবনে হুমাম, হাফিজুল হাদিস, হাফিজুল কোরআন। ওনার নাম শুনলে ইমাম মুস্তাহিদগণের হাঁটু কাঁপা শুরু হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। যিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ, উনি এই হাদিস শরীফের সনদ সহ উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা এই ঘটনার অবতরণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞাসা করলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া জাবির আল্লাহু তাআলা কদ খালাকা ক্বাবলা আশিয়া নূরান নাবিয়্যিন মিন নূরিহি মা জাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহ ওয়া লাম ইয়াকুন ফি যালিকা ওয়াক্তি লাহুন কালামুন জান্নাতুন নারুন সাওয়ান আরদুন মালাকুন শামসুন কামারুন। জিন্নি ও ইনসির অনেক হাদিস শরীফ, বিশাল হাদিস শরীফ মুত্তাসিল সনদে, সহিহ সনদে বর্ণিত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। বলেন হে জাবির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক সর্বপ্রথম আপনার হাবিব এবং মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নবী নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই সময় কোনো কিছু ছিল না, চন্দ্র সূর্য গ্রহ তারকা মাটি পানি কোনো কিছুই ছিল না। চন্দ্র সূর্য ছিল না, তারকারাজি ছিল না, আসমান জমিন তো ছিল না, বেহেশত তো ছিল না। সেই সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন নূর হিসাবে, বলুন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ খানা বলি লিখেছেন, কুনতু নূরাম বাইনা ইয়াদাই রব্বি, আমি আল্লাহ পাক ওনার কাছে নূর হিসাবে ছিলাম কাবলা খালকে হযরত আদম বে 14 আলফ আম। আদম আলাইহিস সালাম ওনাকে সৃষ্টির 14,000 বছর পূর্বে আমি আল্লাহ পাক ওনার কুদরতি নিজামে নূর হিসাবে ছিলাম, বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকীদার বিষয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবের অধিকারী। ইলমে গায়েব আল্লাহ পাক ওনাকে অনেক ইলম, সমস্ত গুপ্ত ভেদের চাবিকাঠি আল্লাহ পাক ওনাকে হাদিয়া করেছেন। সেটাই আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাত শরীফে উল্লেখ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানিয়ে দিয়েছেন, ফুতিহা আলাইয়া আবওয়াবুল গায়ব, আল্লাহ পাক গায়েবের গুপ্ত ভেদের ইলম আমার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরে সাবিতে উল্লেখ আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাইদ সেখানে উল্লেখ করা আছে। সেখানে উল্লেখ করা আছে কি, লাম ইয়ান্তাকিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইন্তেকাল করেননি, অর্থাৎ আল্লাহ পাক ওনার দিদারে যাননি, বিসাল শরীফ লাভ করেননি। ইয়াজিবু আলাইনা আল ঈমানু বিহি, এটা আমাদের সকল মুসলমানদের ঈমান। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাকি মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে আল্লাহ পাক ওনার দিদারে যাননি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাল শান মোবারক প্রকাশ করেননি। হাত্তা আলামাহুল্লাহু তাআলা বিজামিল মুগিবাত, সমস্ত গুপ্ত ভেদে নিলেন যতক্ষণ পর্যন্ত না জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলিমুল গায়বি ফালা ইউজিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল, সূরা জিন 26-27 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ পাক আমার শান, যে ইলমে গায়বের একমাত্র চাবিকাঠি আমার কাছে, তবে ইল্লা মান ইরতাদা মির রাসূল, যে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম আমি নবুয়ত এবং রিসালাত দ্বারা মনোনীত করেছি, ওনাদেরকে ইলমে গায়ব জানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরা তাকবীর 24 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন, আমার হাবিব ইলমে গায়বের গুপ্ত ভেদের ইলম জানাতে কখনো মানুষ যেটা কার্পণ্য বলে ওনার সামনে তো এটা গ্রহণযোগ্য নয়, কোনো কিছু কমতি করেননি। সুবহানাল্লাহ। সব জানিয়ে দিয়েছেন। একটা ঘটনা বলি, সূরা নামল 40 নম্বর আয়াত শরীফে কি আছে জানেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিলেন রানী বিলকিস আলাইহিস সালাম ওনাকে। কোথায় থাকেন? ইয়ামেনে। আর এর হলো সিরিয়ার ঘটনা। দাওয়াত দিলেন, হুদুদ পাখি চিঠি নিয়ে গেল, হে বিলকিস আলাইহিস সালাম, যদি আপনি ঈমান গ্রহণ না করেন তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। আল্লাহ পাকের নবীর সঙ্গে কেউ পারবে? পারবে না। আল্লাহ পাকের ওলির সঙ্গে পারে না। আপনারা মনে করেন আপনার দুটো হাত, আল্লাহ পাকের ওলির দুটো হাত, এটা কি গণনা করা ঠিক? আল্লাহ পাকের ওলির হাত আল্লাহ পাকের হাত, ঠিক না? ওনার আল্লাহ পাকের কুদরতের জুব্বার নিচে অবস্থান করেন। বলেন সুবহানাল্লাহ। এখন বললেন উনি সৈন্য সামন্ত নিয়ে আসলেন, ঈমান গ্রহণ করবেন। সংক্ষেপে বলছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে বললেন, কে আছো সভাসদ? এই রানী বিলকিস আলাইহিস সালাম আসতেছেন সৈন্য সামন্ত নিয়ে। উনি আমার এই দরবার শরীফে পৌঁছার আগে 7টা দরজার ভিতরে ওনার যে সিংহাসন সেটা এনে দিতে কে পারবে? কলা ইফরিতুম মিনাল জিন, জিন জাতির সাইয়্যেদ একজন বললেন, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি আপনার আসন থেকে শুধু দাঁড়িয়ে যাবেন, এতটুকু আমাকে সময় দিন। 1000 মাইল দূরে অবস্থিত রানী বিলকিস আলাইহিস সালাম ওনার 7টা দরজার ভেতরে সিংহাসন আমি এখানে হাজির করব। সুবহানাল্লাহ। উনি বললেন, না, এত সময় দেওয়া যাবে না। ওনার চাচাতো, ওনার খালাতো ভাই, ওনার উজির আজম আসিফ বিন বরকিয়া, উনি দাঁড়িয়ে গেলেন, বললেন, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি এতটুকু সময় দেন, একটা চোখের পলক মারবেন, তার আগে আমি হাজির করব। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কে? সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত, ঠিক না? সবাই উম্মত। হাকিকি উম্মত হিসাবে আসবেন জমিনে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। তিনি এসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসবেন। এখন সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওনার উম্মতের কি পাওয়ার দেখুন। আল্লাহ পাক সূরা নামল শরীফে বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে এতটুকু সময় দিন। ওনার চাচাতো খালাতো ভাই আসিফ বিন বরকিয়া ওসির আদম, তিনি বলছেন, আপনি একবার চোখের পলক মারবেন আর ছাড়বেন, তার আগে আমি বহু দূরে অবস্থিত 1000 মাইল দূরে হযরত বিলকিস আলাইহিস সালাম 7টা কুটির ভেতরে, কক্ষের ভেতরে দরজা তালাবদ্ধ, এখান থেকে আমি সিংহাসন এনে দেব। বলুন সুবহানাল্লাহ। এনে দিলেন। সুবহানাল্লাহ বলুন। তা আমার দয়া রাসূল কি ইলমে গায়েব জানেন না? এক ইবলিস ইলমে গায়েব নাই,
আমেরিকা ইংলিশ আছে না নাই? ইহুদিদের দেশে আছে নাই? আছে। জো বাইডেন কুত্তার কাছে আছে নাই? আছে। ইসরায়েলের কাছে আছে নাই? আর ব্রিটেন আছে নাই? নরওয়ে, চীন, জাপান, ফ্রান্স, ভারত, সব জায়গায় এক ইবলিস। কয়টা ইবলিস? সমস্ত মানুষের রক্তে রেশায় রেশায় খুনের কাতরায় কাতরায় চলতে পারে। এই ইবলিস যদি পারে, আমার দয়া রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা কায়নাত, উনি বলেছেন সারা কায়নাতটা ওনার হাতের তালুতে, বলুন সুবহানাল্লাহ। বড় বিশ্বাস রহমতুল্লাহ তিনি বলেন রাইতু বেলাদাল্লাহ জামান কা খাদ্দালা, গোটা কায়নাতটাকে আমি দেখি একটা সরিষার দানার মতো, বলুন সুবহানাল্লাহ। তাইলে ওনার উম্মতের যদি এরকম হয়, তাহলে দয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইলমে গায়ব কত, বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার দলিল আছে, ঠিক না? এটা বিশ্বাস করতে হবে, ইকিন রাখতে হবে, আকীদা রাখতে হবে। আমাদের প্রধান অতিথি আসছেন, আমরা সবাই দাঁড়িয়ে তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দিন ইসলামের আলো ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল্লাহর নবীর আগমন, চাঁদ স্বাগতম, আল্লাহর নবীর আগমন। চাঁদ স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে মুফতি আল আজম সলিবের আগমন, চাঁদ স্বাগতম, আল্লাহর নবীর আগমন। চাঁদ স্বাগতম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম সংক্ষেপে শেষ করে দিচ্ছি, যা সবচেয়ে বড় কথা যে আমরা বিশুদ্ধ আকীদা নিয়ে যদি ইন্তেকাল করতে চাই, সবাইকে আমাদের আল্লাহ পাক ওনার ওলিদের সোহবত ইখতিয়ার করতে হবে। কোন রব্বানিন, তোমরা সবাই রব ওয়ালা হয়ে যাও। আমরা কেউ রব ওয়ালা হতে পারবো না। কোন মা'আস সাদিকিন, তোমরা যারা আল্লাহ পাকের ওলি হয়েছেন ওনাদের সঙ্গ গ্রহণ করো। এক মুহূর্ত হায়াত থেকে থাকলে আল্লাহ পাক ওনার ওলিদের সঙ্গ নিয়ে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, ইন্তেকাল করতে হবে। তাহলে কবর, হাসর, মিজান, পুচরাত সব পারাপারে আল্লাহ পাক ওনার ওলিদের সঙ্গে থাকা যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে দান করেছেন আলে বাইতে রাসূল। ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ শান্তিবী রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে সফর সঙ্গী হিসাবে এসেছেন, যে ওনার পূর্বপুরুষ যে পাথরের উপর বেঁচে আছেন আরব সাগর পেরিয়ে দিয়ে, যে পাথরখানার উপর উযু করেছেন, আযান দিয়েছেন, নামাজ পড়েছেন। এই পাথরখানা বাচ্চা দিত, জীবন্ত এইরকম বাচ্চা দিত। সেটা আমরা ঐতিহাসিক সোনারগাঁ বাড়ি মজলিস সেখানে গেলে দেখতে পাবো। আমাদের ঢাকা রাজারবাগ শরীফে হযরত মুর্শিদ কেবলা ওনার সম্পর্কে, উনি তো এক আহলে বাইতে রাসূল। হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, আহলু বাইতি আমানুল লিউম্মতি, আমার আহলে বাইত গোটা কায়নাতের নিরাপত্তা দানকারী, বলেন সুবহানাল্লাহ। যে বা যারা আহলে বাইত ওনাদের মহব্বত করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, শাফাআতি উম্মতি মান হাব্বা আহলে বাইতি, আমি তাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব যারা আমার আহলে বাইতকে মহব্বত করবেন, বলেন সুবহানাল্লাহ। আহলে বাইত ওনাদেরকে মহব্বত করা আমাদের ইমানের মূল। কাজে আহলে বাইত নবী পরিবারের যার মহব্বত অন্তরে নেই, সিনায় বক্ষে ধারণ করতে পারেনি, সে কবর, হাসর, মিজান, পুচরাত কোন কালেই এই দুনিয়া এবং আখিরাতে কোথায় নাজাত পাবে না। কাজেই আহলে বাইত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার শান সম্পর্কে যাত্রাবাড়ি পীর সাহেব হুজুর কেবলা, দাদা পীর সাহেব কেবলা, ওনার নাম আপনারা শুনেছেন। পৃথিবীর ইতিহাসে ওনার এমন একটা উনি ঘটনা ঘটাইছেন, যিনি ফুরফুরা শরীফে ইমামতি করতেন আব্দুল আলী সিদ্দিকী ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি, নাজমুস সাদাত সিদ্দিকী ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি। ওনারা কি করতেন? মাইকে ঘোষণা দিতেন, আমরা যাত্রাবাড়ি পীর সাহেব হুজুর কেবলা ওনার ইমামতিতে নামাজ আদায় করবো, সুবহানাল্লাহ। উনি যতক্ষণ পর্যন্ত না ইমামতি করতেন ওনার নামাজ আদায় করতেন না। বাংলার মুলকে আসলে ওনার ইমামতিতে নামাজ আদায় করতেন। তিনি এমন একটা ঘটনা ঘটাইছেন, তিনি হজে গেলেন, হজে যাওয়ার পরে উট পাহাড়ে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন পারে লাহি, উনি মনে দাঁত ধরলেন, উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যে পারে লাহি এই উট পাহাড়ে দাঁড়িয়ে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দান মোবারক শহীদ করেছে কাফেররা। আল্লাহ পাক কাফেরদের কর্তৃক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে দান মোবারক শহীদ হয়েছে, আমি এই উট পাহাড়ে থেকে নিয়ে যেতে চাই না,
আমার সেই দান্ডা শহীদ করে দিন। কাঁচা দাঁত খুলে ওনার হাতের মধ্যে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেখে দাফন করে আসলেন। উনি বলেছেন মানুষের নাস্তা খাইতে সময় লাগে, বন্ধুর সাথে কুশলতি বিনিময় করতে, সালাম কালাম দিতে সময় লাগে। যে কোনো একজন সাধারণ ব্যক্তিকে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দেখিয়ে দিবেন এতটুকু সময় লাগে না। সেটি হচ্ছে ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রাসূলে নমা। আমরা নাস্তা করি, আমাদের পরামর্শ করতে হয়, আর উনি নাস্তা করেন স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে পরামর্শ করে। বলুন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আগুন, ওনার সাথে যারা বিরোধিতা করবে আর কুটার মতো তারা জোরে আঙ্গার হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক। যে আল্লাহ পাকের ওলিদের শত্রুতা করে, আল্লাহ পাক বলেন সেজন্য আমার শত্রু হয়ে গেল, আমার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। সেটাই তো বর্ণিত রয়েছে হাদিস শরীফে আছে, মান লাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মাইতাতাল জাহিলিয়া। জামানার ইমামকে যে পরিচয় করতে পারবে না, মুসলিম শরীফের হাদিস শরীফ, সে কিন্তু বেঈমান হয়ে বর্বর যুগের লোকেরা কাফেররা যেভাবে মরে গেছে তার মরণটা সেরকম হবে। কাজেই আমরা সেটা বলতে চাই, যার ওসিলায় আজ কায়নাত জুড়ে সারা বিশ্ব ধরে দিন ইসলামের আবাদ হচ্ছে, নবীজির সুন্নাত জিন্দা হচ্ছে মুহূর্তে মুহূর্তে। আজ সেই মহান ব্যক্তিত্ব ওনার ওসিলায় দিন ইসলাম দাঁড়িয়ে রয়েছে। কাজেই আমাদের জানার জন্য বলছি যে আমাদের হাত কয়টা টেপে মায়েরা পাক করেন, খাবার রান্না করেন, চাল পাকান, 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি 120 কেজি পাতিলে খাবার হয়, 1-2টা টিপলেই বোঝা যায়। কাজে হক জানার জন্য এতটুকুই যথেষ্ট। যে সময় কাফের মুশরিক ইহুদিরা তারা বেদিন বদ্দিন না, এই যে করোনা ভাইরাস এর নামে যখন আসলো, আর সে সময় মসজিদগুলো তালাবদ্ধ। আজ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পরে আরেকটা এলান দেয় যে মসজিদগুলো এখন ঘরে ঘরে নামাজ পড়েন। এই অবস্থায় কারণ এটা হলো যে শ্বাসের রোগ। শ্বাসে বলতে হাদিস শরীফে বর্ণিত রয়েছে, কোরআন শরীফে আছে সূরা নূরে, যে হাদিস শরীফে যেটা বর্ণিত রয়েছে, লা আদওয়া ওয়ালা হামাতা ওয়ালা তিরাতা ওয়ালা সাফর, কোন রোগ সংক্রামক নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন। একে কুষ্টি রোগীর সঙ্গে একে পেলেটে খেয়েছেন, যেখান থেকে খেয়েছেন সেখান থেকে খেয়েছেন। ছেলে মেয়ে অসুস্থ হলে পিতামাতার সেবা দেবে, মুসলমান ভাই অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া ওয়াজিব, তার সেবা করবে, তাকে পালিয়ে যাওয়া নয়। একমাত্র তিনি ব্যক্তিত্ব, তিনি দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিলেন এবং সেটার জন্য সারা বিশ্বকে জানিয়ে দিলেন যে কোন রোগ সংক্রামক নয়। এটা তোমরা কখন বিশ্বাস করো না। ইহুদি নাসারের চক্রান্ত মক্কা শরীফ মদিনা শরীফে সমস্ত সারা বিশ্বের মসজিদগুলো তালাবদ্ধ করেছে। উনি একাই মাত্র প্রতিবাদ করলেন হক সিনার জন্য, জানার জন্য। এরকম হাজারো ঘটনা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওনার সোহবত ইখতিয়ার করে হাকিকি আল্লাহ ওয়ালা, হাকিকি নায়েবে নবী রাসাতুল আম্বিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাকিকি উম্মত হওয়ার এবং খালিক মালিক রহমান আল্লাহ পাক ওনার হাকিকি বান্দাবান্দি হওয়ার আমাদের সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা সকলে বলি আমিন আমিন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।